গুলিবিদ্ধ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে সিঙ্গাপুর। চিকিৎসার সব খরচ দেবে সরকার। হাদির ব্যাপারে বাইরে পাঠাবে কালকে যখন আমাদেরকে মেসেজ দিল, আমরা বলেছি টাকা পয়সা কোনো ব্যাপার না, উইল গিভ অ্যালোকেশন, যাও এটা ম্যানেজ করে। গুলির ঘটনায় মূল অভিযুক্ত এখনো অধরা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান ডাকসু নেতারা। শাহবাগ মোড় অবরোধ ছাত্র শক্তির। অন্তর্বর্তীকালীন সরকারের অথর্ব উপদেষ্টা জাহাঙ্গীর সে কোনো ব্যবস্থা নিতে পারে নাই। এই স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণ রকম ব্যর্থ হয়েছে। তার এই ব্যর্থতার কারণে ছাত্র অধিকার পরিষদ তার পদত্যাগের দাবি জানাচ্ছে। হাদি ভাইয়ের জন্য আপনাদের আন্দোলন সংগ্রাম জারি রাখার জন্য আহ্বান জানাচ্ছি। র্যাব কর্তৃক 4 জন এবং আমরা শেরপুরের নলিতাবাড়ি থেকে সীমান্ত পারাপারে সহায়তা করে এরকম সন্দিগ্ধ 2 জনকে আমরা আটক করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাদির উপর গুলি বিচ্ছিন্ন ঘটনা, ভোটের সময় 2-1টি খুন হতেই পারে মন্তব্য সিইসির। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, যথাসময়ে নির্বাচনের প্রত্যয়। শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল, মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালেরও সাজা বাড়ানোর আবেদন। তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা, গণতান্ত্রিক যাত্রা ইতিবাচক। ভোটের আগে তার নেতৃত্বে আরও শক্তিশালী হবে দল, বলছেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে প্রাঙ্গণ। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। 4টা বেরিয়াল ফালাইলো, গাড়ি ঢুকে রং সাইডের ফাঁক দিয়ে তারা যাইতে চায়। রাজধানীর ব্যস্ত সড়কে অরক্ষিত লেভেল ক্রসিং, সময় বাঁচাতে ঝুঁকি নিয়ে পারাপার। দুর্ঘটনার জন্য অসচেতনতায় দায়ী, সিস্টেম আধুনিকায়নে জোর।